নমস্কার, আমি কুশ। স্টোরিসি বাংলায় ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প সোনার খাঁচার রহস্য। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। শুরু করছি সোনার খাঁচার রহস্য গল্পের প্রথম পর্ব। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘোষবাবুর সকালটা শুরু হয়েছিল যথারীতি ফাইলপত্র ঘাঁটাঘাঁটি দিয়ে। বাইরে হালকা কুয়াশা, ডিসেম্বরের ঠান্ডা হাওয়ায় জানলার কাছে জমেছে শিশির। তখনই থানার টেলিফোন বেজে উঠল। ঘোষবাবু, আমি বাপ্পাদিত্য দত্ত বলছি, চ্যাটার্জি ম্যানশন থেকে। আপনি যদি এখনই আসতে পারেন, জরুরি ব্যাপার। ঘোষবাবুর কণ্ঠে উত্তেজনার হালকা কম্পন টের পেলেন। কি হয়েছে? মাধব চ্যাটার্জি, উনি মারা গেছেন, আর তার বিখ্যাত সোনার খাঁচাটা নেই। সকাল 8:30 নাগাদ ঘোষবাবু পৌঁছলেন চ্যাটার্জি ম্যানশনে। বিশাল লোহার গেট, ভেতরে গাছপালায় ভরা উঠান, আর মাঝখানে ব্রিটিশ আমলের দোতলা বাড়ি। গেটের সামনে পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে, নামের ব্যাজে লেখা আনিসুর রহমান। সব ঠিকঠাক ঘিরে রেখেছ তো? ঘোষবাবু গম্ভীর গলায় বললেন। আনিসুর মাথা নাড়ল। জি স্যার, কারোর যাতায়াত নেই। বাড়ির ভেতরে ঢুকতেই তিনি দেখলেন সিঁড়ির ধাপে ধাপে ছড়িয়ে আছে মাখন রঙা কার্পেট, দেওয়ালে পুরনো ছবির ফ্রেম। ভেতরে ড্রয়িং রুমে বসে কাঁদছেন একজন বয়স্কা মহিলা, মাধববাবু স্ত্রী অচলা চ্যাটার্জি। পাশে বসে তার ভ্রাতুষ্পুত্র বাপ্পাদিত্য, মুখ গম্ভীর, চোখে আতঙ্কের ছায়া। বাপ্পাদিত্য জানালেন, রাতে প্রায় 10:30টার দিকে কাকাবাবু তার স্টাডি রুমে ছিলেন। খাঁচাটা সবসময় ওখানেই রাখা থাকত। আমরা ভেবেছিলাম উনি বই পড়ছেন। ভোরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না। ঢুকে দেখি উনি ডেস্কে হেলে পড়ে আছেন। ডাক্তার এসে বললেন হার্ট অ্যাট্যাক, কিন্তু খাঁচাটা উধাও। ঘোষবাবু চোখ কুঁচকে জিজ্ঞেস করলেন, দরজা জানলা সব বন্ধ ছিল? হ্যাঁ, একটাও ভাঙা নয়। ঘোষবাবু ঢুকলেন সেই স্টাডি রুমে। পুরনো বুকশেলফ, বড় ওক কাঠের টেবিল, আর এক কোণে স্ট্যান্ডে খাঁচার জন্য খালি জায়গা। মেঝের ধুলো যেন কেউ সযত্নে মুছে দিয়েছে। খালি জায়গার পাশে মোমবাতির গলিত মোম এবং খুব হালকা রঙের কড়া গন্ধ, সম্ভবত বার্নিশ বা কাঠ পলিশের গন্ধ। তিনি নিচু হয়ে মেঝেতে তাকিয়ে দেখলেন টেবিলের নিচে একটি সূক্ষ্ম আঁচড়ের দাগ, যেন ভারী কিছু টেনে নেওয়া হয়েছে। দরজার কাছে গিয়ে ঘোষবাবু দেখলেন তালা অক্ষত, কিন্তু চাবির গর্তে ভিতরের দিকে কিছু তন্তু আটকে আছে। তিনি পকেট থেকে টুইজার বের করে সেটা তুললেন। হালকা ধূসর রঙের কাপড়ের সুতো। আনিসুর, এগুলো সিল করো, তিনি নির্দেশ দিলেন। অচলা দেবী কাঁদতে কাঁদতে বললেন, খাঁচাটা ওর প্রাণ ছিল। বলতেন এর ভেতরে ইতিহাস বন্দী আছে। চুরি হওয়ার খবর শুনলে উনি বাঁচতেন না। বাপ্পাদিত্য এক অদ্ভুত দৃষ্টিতে চুপচাপ বসে রইল। ঘোষবাবু খেয়াল করলেন তার ডান হাতের আঙুলে হালকা কাটা দাগ। এটা কিভাবে হল? ও, গতকাল কাগজ কাটার সময়, উত্তর এলো তাড়াহুড়ায়। ঘোষবাবু বেরোনোর আগে ম্যানশনের পুরনো কেয়ারটেকার নিত্যানন্দ তাকে ফিসফিস করে বলল, বাবু, কাল রাতে আমি কাউকে উঠানের ছায়ায় দেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম ছায়ার খেলা। ঘোষবাবু বুঝলেন এই কেস মোটেই সাধারণ চুরি নয়, আর মাধব চ্যাটার্জির মৃত্যু হয়তো কাকতালীয় নয়। তিনি মনেই বললেন, অদৃশ্য চোর, আমি তোমাকে খুঁজে বের করব।